I'll commit suicide very soon. বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পর ভারতের দ্বিতীয় দালাল হিসেবে পরিচিত এরশাদের জাতীয় পার্টির রাজনৈতিক মৃত্যু হয়েছে। একসময় বৃহত্তর রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। এবার নির্বাচনে দলটি সারা দেশে 200 আসনে প্রার্থী দেয়, কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি। রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 30টি আসনে প্রার্থী দিয়েছিল জাপা, কিন্তু রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীতে কোনো আসনেই জিততে পারেনি। সবকটি আসনে জয়ী হয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট। দাঁড়িপাল্লার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে লাঙ্গল। 2টি আসনে ভাগ বসিয়েছে জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামাত জোটের সঙ্গে বিএনপি। 1990 সালে জেনারেল এরশাদের স্বৈরশাসনের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে জাপা বৃহত্তর রংপুরে একচেটিয়া জয় পায়। পরের নির্বাচনগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকে লাঙ্গলের, কিন্তু গত 17 বছর আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে থাকায় জাপা 2024 সালের আগস্টের পর অস্তিত্ব সংকটে পড়ে। আওয়ামী লীগ শেখ হাসিনা ও ভারতের সঙ্গে দীর্ঘদিনের সখ্য এবং গৃহপালিত বিরোধী দল হিসেবে ভাবমূর্তি জাতীয় পার্টির রাজনৈতিক মৃত্যু ঘটায়। সারা দেশেই শুধু নয়, এরশাদের এলাকা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুরে দলটির কবর রচিত হয়। দলটির 4 দশকের ইতিহাসে এবার একটি আসনেও জিততে পারেনি। দলটির মধ্যে কোন্দল এখন চরম পর্যায়ে। এরশাদের ভাই জিএম কাদের ও রওশন এরশাদ ছাড়াও আমিনুল ইসলাম মাহমুদের গ্রুপও আলাদা হয়ে গেছে। দলের অভ্যন্তরীণ কোন্দলও দলকে দুর্বল করে দিয়েছে। বিগত 17 বছরে আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে জাতীয় পার্টি আসন নিয়েছে। 2024 সালের 12তম নির্বাচনে জাপাকে 11টি আসন দিয়েছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের স্বঘোষিত ভারতীয় দালাল হিসেবে পরিচিত। 2023 সালের আগস্টে ভারত সফর শেষে দেশে ফিরে জিএম কাদের সাংবাদিকদের বলেছিলেন, ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ভারতের অনুমতি ছাড়া সফর সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায়। সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা নিয়ে ভারতের সমর্থনের যে গুঞ্জন ছিল, তার পরিপ্রেক্ষিতে জিএম কাদের এই মন্তব্য করেন। জিএম কাদের অবশ্য 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সাংবাদিকদের বলেন, 2024 সালের নির্বাচনে অংশ নিতে তার দলকে আওয়ামী লীগ ব্ল্যাকমেইল করেছিল। তিনি বর্তমানে দেশের স্বার্থে কাজ করছেন বললেও জনগণ তাকে এবং তার দলকে বিশ্বাস করেনি। ফলে জাপা কোনো আসন পায়নি এবং তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।